والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وأتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون بسم الله الرحمن الرحيم فاذكرني واذكركم واشكر لي ولا تكفرون بارك الله في القرآن العظيم ونفعني بالآيات والذكر الحكيم فإنه تجاوز الكريم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিবৃন্দ, খুতবার শুরুতে সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো বিধর্মীর ঘরে, বেঈমানের ঘরে জন্ম না দিয়ে আমরা মুসলমানের ঘরে জন্ম লাভ করেছি। আমরা পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহর পরিচয় আমরা পেয়েছি, আমাদের কানে পৌঁছে দেওয়া হয়েছে। এজন্যই সে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে, যে রাসূলের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দোয়া করেছিলেন, কিন্তু কোন নবীর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়নি, শুধু একজন ব্যতীত, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। পৃথিবীর বুকে একজন নবী এবং উম্মত, তাছাড়া আর কেউ নয়। হয় উম্মত আর না হয় নবী, কিন্তু একজন ব্যক্তি নবী এবং উম্মত, নবী প্লাস উম্মত, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো অন্যান্য নবীরা আল্লাহ রাসূলের উম্মত হওয়ার জন্য, উম্মত হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতেন, এজন্যই আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, কারো প্রার্থনা কবুল হয়নি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দামি নবী, তা আমরা কত বড় সৌভাগ্যবান যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা না করেই আমরা এমন একজন সৌভাগ্যবান সম্মানিত নবীর উম্মত হওয়ার আমাদের নসিব করেছেন। এজন্য সেই রাসূলরা আমাদের দোয়া এবং দুরূদ আমরা সবাই বলি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি গত জুমা আলোচনা করেছিলাম রব সম্পর্কে। রব কি জিনিস? রব বলে ডাকলে আমরা কতটুকু সফলতা লাভ করব? আমরা রবের পরিচয় পেলাম প্রথম কোথায়, সেই বিষয়ে আলোচনা করেছিলাম। রব মানেই হচ্ছে পালন কর্তা, সর্বদিক দিয়ে তিনি আমাদেরকে দেখাশোনা করছেন। আমরা রবের ট্রেনিং নিয়ে আল্লাহর কাছ থেকে এসেছি। দুনিয়াতে আমাদের সেই রবকে সঙ্গে রাখতে হবে, না রাখলে অসুবিধা। কারণ কবরে প্রথম প্রশ্নটা হবে রব। কবরে যাওয়ার আগে যখন কোন ঈমানদার মানুষের আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন কিছু রহমতের ফেরেশতাকে নিয়ে, ঈমানদার বান্দার কথা বলছি, যখন কোন ঈমানদার বান্দার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম কিছু রহমতের ফেরেশতাকে সঙ্গে নিয়ে আসবেন, তখন প্রথমে একটা ভালো খবর জানাবেন, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া।
ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি, চলো তোমাদের সেই রবের কাছে, যে রবের কাছ থেকে তোমরা এসেছো, সেই রবের কাছে চলো। সেই রব তোমার উপর এখন রাজি আছে, সন্তুষ্ট আছে, তোমাকে দলে দলে সেই জান্নাতি দলের সামনে তোমাকে জান্নাতে দাখিল করে দেবে। যে রবের পরিচয় আল্লাহর কাছ থেকে আল্লাহ থেকে নিয়ে আসলাম, আবার যখন এই দুনিয়া থেকে আমরা যাব তখন সেই রবের কথাই বলবা যায় যে ইরজি ইলা রাব্বিকা, চলো তোমাদের রবের কাছে। তো সেই রবকে আমাদের সঙ্গে রাখতে হবে, সেই রবকে আমাদের খুশি রাখতে হবে, তাহলে আল্লাহ খুশি হবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন বিমান খাশিয়া রাব্বাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, তার রবকে ভয় করে চলবে, যেমন সাহাবারা, সাহাবাজ মাইনরা আল্লাহকে ভয় করে চলতেন, এই জন্য ওনাদের ডিগ্রি হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ সন্তুষ্ট হবেন, খুশি হবেন যিনারা রবকে ভয় করে দুনিয়ার বুকে চলবে। তো আজকে আমাদের ভিতরে তো আল্লাহর ভয় নেই। পৃথিবীর বুকে যদি প্রকৃত ঈমানদার বান্দা হতে চান, যদি আল্লাহর সম্মানিত জান্নাতি বান্দা হতে চান, এখন যদি আমরা বলি আল্লাহ আমরা তোমার জান্নাতি বান্দা হতে চাই, আমাদের করতে হবে কি? একটু রাস্তাটা বলে দেন। আল্লাহ বলে দিচ্ছেন, যদি তোমরা প্রকৃত সত্যবাদী ঈমানদার বান্দা হতে চাও, তাহলে তোমাদের 10টা জিনিস থাকতে হবে। 5টা জিনিসের উপরে একদম মজবুত বিশ্বাস থাকতে হবে, মজবুত ঈমান থাকতে হবে, আর 10টা কাজ করে দেখিয়ে প্রমাণ করে দিতে হবে। 5টা জিনিসের প্রতি দৃঢ় শক্ত ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, আর 5টা কাজ করে দেখাতে হবে আমাকে। এই 10টা জিনিস যদি আমি কোনো বান্দার উপরে পাই, সারা পৃথিবীর মানুষ যদি ওই বান্দাকে যদি বেঈমান বলে, তা আমি আল্লাহ বলবো কি? আমি বেঈমান বলবো না, আমি বলবো কি? উলাইকাল লাযিনা সাদাকু, ওই বান্দাটাই আমার সত্যবাদী, ওই বান্দাটাই আমার সঠিক রাস্তার উপর আছে। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর ওই বান্দাটাই হচ্ছে আমার মুত্তাকি বান্দা। মুত্তাকির ডিগ্রি কত জানেন? মুত্তাকির দাম কত জানেন? আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করে চলবে তারাই হচ্ছে মুত্তাকি। তাকওয়া মানে ভয়, আর যারা আল্লাহকে ভয় করে চলবেন ওই ব্যক্তিগুলোই হচ্ছে মুত্তাকি। আর আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, অবশ্যই যেই সমস্ত মানুষেরা মুত্তাকি হবে এরাই সফলকাম, এরাই কামিয়াব, এরাই হচ্ছে জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সমস্ত সূরা রহমানে আয়াত আছে। যেই ব্যক্তির ভিতরে সব সময় আমি আল্লাহর ভয়টা তার ভিতরে থাকবে, যারা দুনিয়ার বুকে সব সময় আমি আল্লাহকে ভয় করে চলবে, চলতে ফিরতে হাঁটতে খেতে সর্ব অবস্থায়, অন্যান্য মানুষ যদি জান্নাতি হয়, অন্যান্য মানুষ যদি তারা জান্নাতি হয়, তাদেরকে 70 থেকে 72টা 73টা স্ত্রী সব ভোট দেওয়া হবে। আর যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তিকে অন্যান্য জান্নাতের চাইতে ডবল ফ্যাসিলিটি দেওয়া হবে, ডবল ভোট দেওয়া হবে, ডবল জান্নাত দেওয়া হবে, ডবল সবকিছুই সুযোগ সুবিধা ওই ব্যক্তিকে দেওয়া হবে। তাহলে আল্লাহর ভয়ের মূল্য কত? আসলে আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল যখন বললেন, ও মুআয বিন জাবাল, আমি তোমাকে আজ থেকে মাদাইনের গভর্নর বানিয়ে দিলাম, চলে যাও মাদাইন,
সেখানে তুমি মাদানের রাজত্ব পরিচালনা করো। মুআয বিন জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার তো রাজ্য পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই, আমার যোগ্যতা নাই, সাহস নাই, আমার পক্ষে সম্ভব মনে হচ্ছে হবে না। আল্লাহ রাসূল বললেন, তোমার কোনো যোগ্যতা লাগবে না, তোমার কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধু তোমার ভিতরে মুআয বিন জাবাল, তোমার ভিতরে শুধু আল্লাহর ভয়টা তোমার অন্তরে রাখবে। যদি তোমার ভিতরে আল্লাহর ভয়টা তোমাদের অন্তরে থাকে, তাহলে মাদায়ের সমস্ত রাষ্ট্র এমনি এমনি সোজা হয়ে চলবে, সঠিক হয়ে চলবে। আজকে কেন দুর্নীতি সারা পৃথিবীতে, বাংলাদেশ সহ? আসলে যিনারা পরিচালনা করছেন, পরিচালক, ইনাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকে, রাষ্ট্র এমনি চলবে, কোন অশান্তি, কোন ভেদনা ভাষা, কোন সমস্যা হবে না। তো আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার কাছে সত্যি ভয় করনেওয়ালা মানুষ হতে চাও, সত্যকারে আমার গোলাম হতে চাও, যদি হতে চাও, তবে সারা 10টা জিনিস তোমাদের ভিতরে আনতে হবে। 10টা জিনিস যদি তোমাদের ভিতরে থাকে, সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে ইজ্জত না করে, তোমাকে যদি ছোট লোক বলে, তোমাকে যদি ইমানদার না বলে, বেঈমান বলে, সারা পৃথিবীর মানুষ তোমাকে বেঈমান বলবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে বেঈমান বলবো না, বরং আমি বলবো এই বান্দাটাই আমার সঠিক রাস্তার যাত্রী, এবং ওই বান্দাটাই হচ্ছে আমার মুমিন বান্দা। তাহলে আমাদের ভিতরে 10টা জিনিস আমাদের থাকতে হবে। তাহলে আল্লাহ কি বললেন? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তো আগে আল্লাহ বলছেন যে তোমরা হে গোলামেরা, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। তোমরা যদি আমাকে ডাকো, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমরা আল্লাহকে কেমন করে স্মরণ করছি যে আজকে সারা পৃথিবীতে যারা মুসলমান, যারা মুমিন দাবি করে, যারা ইমানদার দাবি করে, এদের উপরে এত জুলুম, এত নির্যাতন, এত হত্যা, এত জেল কেন? প্রার্থনা করে কবুল হচ্ছে না কেন? আসলে আমরা আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারি না, অন্তর দিয়ে ডাকতে পারি না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণে আনতে পারি না। আল্লাহর কথা সত্য, আল্লাহর আওয়াজ সত্য। আল্লাহ বলছেন ফাজকুরনি, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। আযকুরুকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। কত জমা বলেছিলাম, যদি আল্লাহকে ডাকতে হয়, যদি আল্লাহকে স্মরণ করতে হয়, যদি একা না, সঙ্গে একটা জিনিস নিতে হবে, সেই জিনিসটার নামই হচ্ছে ঈমান। আমরা যদি ঈমানকে সঙ্গে নিয়ে যদি আল্লাহকে ডাকতে পারি, ঈমানকে সঙ্গে নিয়ে যদি আল্লাহকে স্মরণে আনতে পারি, তাহলে আল্লাহ বলছে ঠিক আছে, আমি একটা জিনিস নিয়ে তোমাদেরকে স্মরণ করবো, খালি হাতে নয়, সেটা হচ্ছে ক্ষমা। আমাদেরকে একবারে অন্তর সহকারে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা নিয়ে, সাহায্য নিয়ে আমাদেরকে আল্লাহ স্মরণ করবে। আশকুরনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ 4টা কথা বললেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ প্রথমে বললেন ফাজকুরুনি আযকুরুকুম, তারপরে 3 নম্বরে বলছেন ওয়াশকুরলি। গোলাম রে, আমি ভালো জানি, আমি তোমাদেরকে, আমি দুই হাত মোবারক দিয়ে, কুদরতি হাত দিয়ে আমি পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি। কোন মানুষকে, আমার কোন গোলামকে কি অবস্থায় রাখলে সে সুখী থাকবে, ভালো হবে, আমি ভালো জানি। অতএব আমি যে অবস্থায় রাখি, সেই অবস্থায় তুমি আলহামদুলিল্লাহ পাঠ করবে, আমার শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করবে সব সময়। যে অবস্থায় রাখবো
সে অবস্থায় তুমি শুকরিয়া আদায় করবে। তুমি মনে করছো যে অমুক একের সাথে লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট হয়ে গেল, অমুক একই সাথে লেখাপড়া করে ডক্টর হয়ে গেল, অমুক একই সাথে লেখাপড়া করে আর্মির অফিসার হয়ে গেল, আমি হাই স্কুলের মাস্টার হলাম বা প্রাইমারি মাস্টার হলাম। মন খারাপ করে, মন খারাপ করার কিছু নেই। আল্লাহ জানে কাকে কোন অবস্থায় রাখলে ভালো হবে, আল্লাহ ভালো। মনে করে নিতে হবে এর মধ্যেই কল্যাণ নিহিত আছে। এখন আপনার হুন্ডার চাকা, আপনি যদি হিংসা করেন, আফসোস করেন যে আমার হুন্ডার চাকাটা সরু, ট্রাকের চাকাটা মোটা হলে, হুন্ডার চাকাটা মোটা হলে ভালো হতো, কিন্তু খেয়াল করেছেন চাকা যত মোটা হবে লোড তত বেশি টানতে হবে। সাইকেল যদি মনে করে আমার চাকাটা মাত্র 1.5 ইঞ্চি আর 3 ইঞ্চি মোটা হচ্ছে হুন্ডার চাকা, যদি হুন্ডার চাকাটা সাইকেল হতো খুবই ভালো হতো, বহুত দিন যেত। জানলেন হুন্ডাকে 3 জন মানুষ 7 মন 6 মন জিনিস 2 টন 3 টন জিনিস টানতে হয়, সাইকেলে কম। চাকা যেমন মোটা হবে তাকে লোড টানতে হবে বেশি। আপনি মনে করিয়েন না যে 14 কোটি সম্পদের মালিক আর আমার মাত্র দিন চলছে। জানেন যত সম্পদের মালিক কত লোড, কত হিসাব দিতে হবে। আপনার যত সম্পদ কম তত হিসাব কম লাগবে। কিয়ামতের ময়দানে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে গিয়ে জান্নাতের সুখ ভোগ করবে, বসে থাকবে। আমরা তো সুখী আদায় করতে জানি না। আল্লাহ জানে কোন ব্যক্তিকে কি অবস্থায় রাখলে ভালো হবে। ওনার 5 তলা বাড়ি, আপনার 3 টিনের বাড়ি, মনে করছেন ইস আল্লাহ তুমি কত আমার কপাল ছোট করেছো, আমি টিনের বাড়িতে বাস করি, 1 তলা বাড়িও পেলে না। যখন ভূমিকম্প হবে 5 তলা বাড়ির 5টা পরিবার ঘুরে সাফ হয়ে যাবে, আর আপনার টিনের আওয়াজে বেরিয়ে রোডে দাঁড়িয়ে থাকবেন। সকালে যখন খবর সময় বাড়ি 10টা লোক মারা গেছে চাপা পড়ে, তখনই পাঠ করে আলহামদুলিল্লাহ মসজিদ ভালো, 5 তলা বাড়ি হলে আমি আজ না আসে যেতাম। আজকে আমার একটা গরু মরে গেছে, একটা ছাগল মরে গেছে, হাল কাজ করছেন, আপনি ধৈর্য ধরেন। আল্লাহ বলেন ধৈর্য ধর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোর সাথে আমি আছি, ধৈর্য ধর। তাহলে কোন জিনিস চলে গেলে, সম্পদ নষ্ট হলে, ছেলে মারা গেলে শুধু বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার সম্পদটা আপনাকে দিলাম, জমা দিলাম, এরপরে আমি আসছি, বুঝলি? আল্লাহ বলছে ঠিক আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধর, আমি আছি, সব পেয়ে যাবে। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে হুজুর কারো যদি 3টি সন্তান নাবালক মারা যায় তাহলে কি হবে? রাসূল বললেন সে জান্নাতি। 2টি মারা গেলে সেও জান্নাতি। সাহেব বলেন 8টি কথা বললেন উনি, রাসূল কোথায় বলতেন। তাহলে নাবালক সন্তান মারা যাওয়া সৌভাগ্যের ব্যাপার, সবারই ভাগ্যে জুটে না। আর আমরা হাইতাস করে কাঁদি যে আল্লাহ কি হলো, কি পাপ করেছি যে মাসুম সন্তান দুনিয়া থেকে চলে গেল। অসুস্থ হলে মনে করা কি মানুষ আমরা বলি যে কত পাপ করেছে, আল্লাহ গজব দিচ্ছে তাকে। অসুখটা হচ্ছে আল্লাহ নিয়ামত। অসুস্থ হবে আপনার পা একের পর এক ঝরে পড়তে থাকবে, পড়তে থাকবে। সুস্থ হবে শরীরে পাপ নেই। যদি মারা যান নিষ্পাপ হয়ে মারা যান, তাহলে ভালো না খারাপ। এই জন্য তারা বলছেন অশুরলি, আমি যেভাবে থাকি যেভাবে রাখি, খবরদার তোমরা আমার কিন্তু আটাক করো, মুখ খুলিও না, অকৃতজ্ঞ খবরদার হইও না। তোমরা সব অবস্থা যে অবস্থায় আছো সুখে থাকো আর কষ্টে থাকো, সব সময় কি করো? তোমরা সবাই আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে কথা বলিও না, নাফরমানি কথা বলিও না, কুফরি কথা বলিও না। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে তোমরা ঈমানদার হও। ঈমানদার হতে হলে তোমাদের 10টা জিনিস থাকতে হবে। 10টা জিনিস যখন তোমাদের মধ্যে আমি পেয়ে যাব, আমি আঙুল তুলে পৃথিবীর ফেরেশতা মানুষকে জানিয়ে দেব যে ওই ব্যক্তিটাই হচ্ছে আমার প্রকৃতভাবে মুত্তাকি বান্দা, আমাকে ভয় করবে। 1 নম্বর বলছেন
লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ বলছেন তোমরা নামাজ পড়বে, এটা আমি ইমানদার বলছি না। নামাজ পড়াটাকে আমি ইমানদার বলছি না। নামাজ পড়লে শুধু ইমানদারই নয়, তার সাথে 10টা জিনিস যোগ করতে হবে। যদি নামাজ পড়ে যদি ইমানদার হয়, তাহলে সূরা মাউন আল্লাহ কেন বলল ফাওয়াইলুল লিল মুসাল্লিন? 7টা জাহান্নামের মধ্যে একটা হচ্ছে ওয়াইল, যে জাহান্নামে শুধু নামাজিরা যাবে। যদি নামাজ পড়ি যদি ইমানদার হয়, আমি সহি করবার নামাজও পড়বো, যদি ইমানদার হয়ে যায়, তাহলে আল্লাহ কেন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? নামাজিরাই ওয়াইল নামে জাহান্নামে যাবে, শুধু নামাজিরাই ওয়াইল নামে জাহান্নামে যাবে। আর তো কারো কথা বলেনি, ঘুষখোরের কথা বলেনি, চোরের কথা বলেনি, তারা অন্য জাহান্নামের কথা বলা হয়েছে। কিন্তু বিশেষ করে ওই নাম জাহান্নামে তৈরি করা হয়েছে একমাত্র নামাজীদের জন্যই তৈরি করা হয়েছে। নামাজের সাথে অবশ্যই কিছু সংযুক্তি থাকতে হবে। আবার আল্লাহ রাসূল বললেন মান সাল্লা ইলাইহি ফাকাদ আসরাফা, যে ব্যক্তি নামাজ পড়লো সে শিরকের মতন গুনাহ করলো। তাহলে নামাজ পড়েও মানুষ শিরক করে। এইজন্য আল্লাহ বললেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমাদের শুধু নামাজ পড়াটাই ইমানদারের প্রতীক নয়। নামাজ পড়লে নামাজি ব্যক্তিকে আমি ইমানদার বলছি না। ইমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে নামাজ সহ 10টা জিনিস পাওয়া যাবে, ওই ব্যক্তিটাই হচ্ছে জান্নাতি মুত্তাকি। তো আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, 10টার মধ্যে 1 নম্বর, 10টির কথা আল্লাহ বললেন, তার মধ্যে 1 নম্বরের কথা বললেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, যে ব্যক্তি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। তো 10টা বিষয়ের কথা বললেন, যে 10টা বিষয় যার ভিতরে থাকবে সেই ব্যক্তি ইমানদার। শুধু নামাজ পড়লে ইমানদার নয়, নামাজ সহ 10টা জিনিস থাকতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ সর্ব জায়গাতে নাই। আল্লাহ কোথায় আছে? জুল আরশিল মাজিদ, আল্লাহ আছে আরশে সিংহাসনে। আমি একটা এবার কাঁচের গুলিকে ধরলাম, ভিতরে মুঠের ভিতরে আমি ভরে নিলাম, আমি বুঝতে পারছি আমার কাঁচের গুলিটা কোন জায়গাতে আছে। তো অনুরূপ ভাবে আল্লাহর সিংহাসনটা এত বড় যে আল্লাহর সিংহাসনের ভিতরে সারা পৃথিবীটা ঢুকে আছে। আল্লাহ বুঝতে পারছে কোথায় কি আছে। একটা বিবিলিকার খবর নিতে আসতে পৃথিবীতে আসা লাগবে না, একটা মানুষের খবর লওয়ার জন্য আমেরিকা আসতে হবে না। পৃথিবীটা আল্লাহর মুঠের, আল্লাহ সিংহাসনের ভিতরে ঢুকে আছে। সেখান থেকে টের পাবে যে আমেরিকার মানুষ কি অবস্থায় আছে, বাংলাদেশের মানুষ কি অবস্থায় আছে, ভারতের কি পতঙ্গ কিভাবে আছে, সেখান থেকে আল্লাহ খবর পেয়ে দিবে। এই নাম হচ্ছে আল্লাহ। অতএব আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আছে। কিয়ামতের মাঠে উনি আমাদের মালিক, উনি আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাচ্ছেন। আমাদের দুনিয়ার সমস্ত হিসাব কিতাব তিনি নেবেন, হিসাব কিতাব তিনি নেবেন। আমি গত জুমা বলেছিলাম আলামে আরওয়াতে নেকি ছিল না, কোনো ছিল ভেজাল ছিল না। আলামে আসমের মায়ের পেটে নেকি কোনো কিছু ছিল না, ঝামেলা ছিল না। পরকালের আখেরের পরের কিছু না, হাসরের মাঠের কিছু না, যত ঝামেলা দুনিয়ার বুকে। এই ঝামেলার জন্যই মানুষ কোন ঝামেলায় পড়ছে। এই সমস্ত হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে দিবেন। তো আল্লাহকে আল্লাহর মতো বিশ্বাস করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন নবী তুমি মানুষকে জানিয়ে দাও যে তোমার সৃষ্টিকর্তা এক ছাড়া দ্বিতীয় নয়। আল্লাহুস সামাদ, তিনি এমন ব্যক্তি যেখানে তোয়াক্কা করে না, কোন বিষয়ে সাহায্যের প্রয়োজন নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার জনতা কেউ নাই, তিনার পিতা মাতা নাই, উনি ওকে জন্ম দেন, তিনার সন্তান সন্ততি উনারও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার শরীক কেউ নাই, একাই তিনি। এই এক বলে ওনাকে স্বীকার করতে হবে।
সর্ব জায়গাতে ওনাকে স্বীকার করতে হবে, রুজির মালিক মনে করতে হবে, বিপদের সাহায্যকারী উনি, এটা বিশ্বাস করতে হবে। উনি সৃষ্টি করেছেন, উনি সব কিছু করতে পারেন, উনি হায়াত দিতে পারেন, উনি মত দিতে পারেন, সব কিছু করতে পারেন। একজনের নেকি আরেকজনের কাছে, আরেকজনের গুনাহ আরেকজনের কাছে পৌঁছার ক্ষমতা একমাত্র তিনি রাখেন, কোনো মানুষ পারে না। যদি বলে যে তুমি এই কাজটা করো আমি তোমার গুনাহ নিয়ে দিব, এটা শিরক করবে, একমাত্র আল্লাহই পারে। লা তাজুরু বিজরাতু লা তাজুরু ওয়াজাতু বিজা উখরা, আর যে ভালো আছে প্রায় 9টি আয়াতে এই কথাটা এসেছে যে কোন মানুষের পাপ নেকি কেউ কাউকে দিতে পারবে না আল্লাহ ছাড়া। কিয়ামতের মাঠে যখন জাহান্নামের কঠিন ভয়ঙ্কর কষ্ট দেখবে, তখন ভয়ে বলবে যে আল্লাহ আমার এই স্ত্রীটাকে তুমি জাহান্নামে ভরে দাও, আমার এই সন্তানগুলিকে তুমি জাহান্নামে ভরে দাও, আমার বাপ মাকে তুমি জাহান্নামে ভরে দাও, তার বিনিময়ে আমাকে বাঁচিয়ে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন না না, লা তাজিরু ওয়াজরাতু বিজরা উখরা, এই দুনিয়ার বুকে কারো পাপ কেউ নিবে না, নিজের পাপের শাস্তি নিজের নেকির সুখ আপন আপন ভোগ করবে। তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তারপর আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরের প্রতি ঈমান আনতে হবে। আমরা চিরকাল এই পৃথিবীতে থাকব না, একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে যেতে হবে, বিশ্বাস করতে হবে। কবরে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। তারপর পুলসেরাত আছে, পুলসেরাতে যাবেন। পুলসেরাতের আগে অনেক সিঁড়ি রয়েছে, ধাপ রয়েছে, সে ধাপগুলি অতিক্রম করতে 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 পুলসেরাতে একটা শেষ ধাপ, তারপরে তো জান্নাত। মানুষ পিপাসায় যন্ত্রণায় ছটফট করবে, একমাত্র আল্লাহর রাসূল পানি পান করাবেন। সেই দিন মানুষ ছুটে যাবে সেই পানির কাছে, বলবে আল্লাহ রাসূল বলবে তুমি কেন এসেছো পানি পান করতে? বলছে আমি আপনার উম্মত, দাবি আছে। পরিচয়, যদি আল্লাহ রাসূলের মতন করে পৃথিবীতে চলি তাহলে রাসূলের পরিচয় নিতে পারবো, রাসূল পরিচয় নেবেন। আর যদি আল্লাহ রাসূলের মতন না করি, কে বলছে আমি পরিচয় দেব আমি হানাফি, কে বলবে আমি সাফি, কে বলবে আমি মালিকি, কে বলবে আমি হাম্বলি, না, এই পরিচয় কি আমাদের মাঠে রাসূল কাছে পরিচয় দেওয়া আমি তার উম্মত। একমাত্র রাসূলকে আঁকড়ে ধরতে হবে, তাহলে সেই কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলবেন হ্যাঁ তুমি আমার উম্মত পান করে নাও। আর এই দুনিয়ার বুকে রাসূলকে তোয়াক্কা না করি, তাহলে সেই দিন উম্মত বলে পরিচয় দিতে পারবো না। তো এই যে সেই কিয়ামত, মিজান, মানুষের নেকি এবং গুনাহ ওজন করা হবে। তারপরে মানুষকে ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে। নেকির পাল্লা ভারী হলে জান্নাতি, গুনাহর পাল্লা ভারী হলে জাহান্নামী। ডান হাতে সার্টিফিকেট পেলে জান্নাতি, বাম হাতে সার্টিফিকেট পেলে উনি জাহান্নামী। তারা জান্নাতি হবে, আল্লাহ এভাবে খুশি মনে ডান হাতে সার্টিফিকেট দিবেন। যারা জাহান্নামী হবে পিছন দিকে ঘৃণা করে দেখবেন, আল্লাহ এইভাবে সার্টিফিকেট দিবেন। তখনই মানুষ বুঝে দেবে যে আমার কার ভাগ্য খুললো আর কার ভাগ্য খুললো, তখন সে বুঝে দেবে। এই আখিরের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর আল মালাইকা, 3 নম্বর আল্লাহ বললেন ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। প্রথম যখন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, সৃষ্টি করার আগে ফেরেশতাদের কাছে আল্লাহ অনুমতি চাইলেন, ও ফেরেশতা মণ্ডলী শোনো, আমি একটা মাখলুক আমি সৃষ্টি করতে চাই, তোমাদের মতামতকে আমাকে পরামর্শ দাও। ফেরেশতারা বলেছিল আল্লাহ দরকার নাই, যা কিছু করার তাসবিহ তাহলিল জিকির আজকাল সব কিছু আমরাই করছি, আমাদের বিয়ে নাই, শাদী নাই, সন্তান নাই, সংসার নাই, সব সময় তোমার ইবাদত নিয়ে আমরা ব্যস্ত হয়ে রয়েছি। অতএব এই মাখলুকটা ফেরেশতা সৃষ্টিকারী মাখলুকটা আপনি তৈরি করেন না। আল্লাহ বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা জানো না। ফেরেশতা মণ্ডলী যাও সৃষ্টি আল্লাহ করে দিলেন। তারপর বললেন যে ফেরেশতা মণ্ডলী, হে ফেরেশতা তুমি, ফেরেশতা বলে তোমরা করো, সিজদা করো। এর আগে কিছু কথা আছে। সিজদাটা ছিল সম্মানের সিজদা। কেন বলা হয়েছিল? যে এটা শিক্ষা জগৎ চলে গেল যে প্রথম আমরা শিখেছিলাম আলামে আরওয়াতে, তারপর শিক্ষা অর্জন করালেন যখন ফেরেশতাকে সামনে
ফেরেশতাদের চাইতে সম্মান বৃদ্ধি করলেন, সেটাও ছিল শিক্ষা। আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত জ্ঞান আর একের পর এক ভরে দিলেন, এটা অমুক, এটা অমুক, এটা অমুক, সব কিছু একের পর এক জ্ঞান দিয়ে দিলেন। কিন্তু ফেরেশতাকে দেওয়া হয়নি। যখন ফেরেশতারা বলল, শুনো, তোমরা নিষেধ করছিলে, তোমরা বলো এই গাছটার নাম কি, এই জিনিসটার নাম কি, এটার নাম কি, ফেরেশতারা কিছু বলতে পারে না। কেন? তারা লেখাপড়া করেনি, ওই সম্পর্কে জানানো হয়নি। কিন্তু আল্লাহ সাল্লামকে সব কিছু ক্লাস করে একটার পর একটা প্রাইভেট পড়িয়ে বুঝে দেওয়া হয়েছিল। তারপর ফেরেশতাদেরকে সরিয়ে দেওয়ার পর বা আদমকে শুরু করলেন প্রশ্ন করতে, একের পর এক প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে থাকে আল্লাহ সাল্লাম। তখন ফেরেশতাদের মাথা নামা হয়ে গেল। তো বলছে যে আল্লাহ বলছে, ফেরেশতা মনে দেখো, তোমাদের চাইতে আমার আদম শিক্ষিত বেশি, এই শিক্ষার জন্য তাকে সম্মান করো। সম্মান করেছিলেন। তো দেখেন, তাহলে ফেরেশতা মণ্ডলী সেখান থেকে প্রমাণ পাওয়া হলো। তারপর আল্লাহ রাসূল যখন মিরাজে গিয়েছিলেন, তখন বাইতুল মামুরে বা কোন আসমানে দেখছেন এত ফেরেশতা গিজগিজ করছে যে ফেরেশতাদের ওজনে আপনার আসমান কুচকুচ কুচকুচ শব্দ হচ্ছে। বাইতুল মামুরে এত ফেরেশতা, মসজিদ আছে সেখানে 5 ওয়াক্ত নাই, 10 রাকাত নাই, কিছু নাই, মাত্র 2 রাকাত নামাজ পড়ে সেখানে 70,000 ফেরেশতা শরীক হয়। একবার জীবনে যে নামাজ 2 রাকাত পড়বে জিন্দেগিতে চান্স পাবে, এত ফেরেশতা রয়েছে। তাহলে ফেরেশতা আছে, এই ফেরেশতার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। এই ফেরেশতারা কারা, এদের কাজ কি? এই ফেরেশতা হচ্ছে আল্লাহর গোয়েন্দা। প্রত্যেকটা ঘরে দুজন সম্মানিত ফেরেশতা আছে, কিয়ামত কাতিবিন, তাকে ফেরেশতা রেখে দেওয়া হয়। মানুষ কিভাবে কি করছে, পাপ নাকি সব ক্যাপটা সব করে, সব ফেরেশতা মণ্ডলী তথ্য উদ্ধার করে রাখছে। কিয়ামতের মাঠে করিনি বলার সুযোগ নাই, সাথে সাথে 24 রেখে দেওয়া হবে। এখন দেখেন, যদি এই বাংলাদেশের বর্তমান ইউনূস সরকার ধরলেন এখানে মোটামুটি 5 লক্ষ গোয়েন্দা ছেড়ে রেখেছে এবং টিভিতে বারবার প্রচার করছে, যদি ইউনূস সরকারের বিরুদ্ধে কেউ মুখ খুলে, বিরুদ্ধে কেউ কথা বলে, বিরুদ্ধে কাজ করে, তাহলে সাথে সাথে গোয়েন্দাদের গ্রেফতার করে তাকে নিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। ধরেন 5,000 লোক ফাঁসি দেওয়া হয়ে গেছে। যদি কেউ শুনে যে 500 গোয়েন্দা খালি এই সিপন বাজারি হচ্ছে, তাহলে কেউ ভয়ে, জীবনের ভয়ে কেউ মুখ খুলবে না। তো আল্লাহ বলছে, আমার গোয়েন্দা সারা পৃথিবীতে ছাড়িয়ে দেওয়া হয়েছে, তারাই হচ্ছে ফেরেশতা। তোমরা মাটির নিচে, পানির নিচে, অন্ধকার ঘরে, জঙ্গলে যেখানে তোমরা অপকর্ম করো না কেন, ভালো কর্ম করো না কেন, তোমাদের মাথায় এটা জেনে থাকা দরকার যে সমস্ত জায়গায় ফেরেশতারা আমার গোয়েন্দা ঘুরছে। তোমরা যা কিছু করবে সব রিপোর্ট হয়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। যদি তোমরা কেউ অপকর্ম করো, যদি তোমরা পাপ করো, তোমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমি ফাঁসি অর্থাৎ জাহান্নামে ঢুকিয়ে দিব। তাহলে আমাদের ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। তো যাই হোক, সময় তো হয়ে গেছে। আর একজন ফেরেশতার কথা বলে শেষ করছি। তো একজন ফেরেশতা, তার নাম হচ্ছে জিবরাইল, আরেকজন হচ্ছে আজরাইল। তো জিবরাইল সাল্লাম আল্লাহর কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে সংবাদ নিয়ে আসতেন। তো যখন শেষ সময় হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে, তখন জিবরাইল সাল্লাম এসে সালাম দিয়ে বলছেন, হুজুর কেমন আছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল রে, আমি এমন কষ্ট অনুভব করছি, আমার শরীরে এত জ্বর, আমার মাথার যন্ত্রণায় খুব কষ্ট হচ্ছে। এবার জিবরাইল চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, আবার জিজ্ঞেস করছেন, কথাটি বলছেন। আবার তৃতীয় দিন আসলেন, একাই নয়, আজরাইল সাল্লামকে সঙ্গে করে নিয়ে আনলেন। আজরাইল সাল্লাম আল্লাহর রাসূলের বাড়ির বাইরে গলিতে রেখে দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। জিবরাইল সাল্লাম এবার সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে এসেছি, আগের দিনের মতো একাই নয়, আজকে আমার সঙ্গে একজনকে নিয়ে এসেছি। যদি আপনি তাকে অনুমতি দেন, যদি যেতে দেন, তাহলে আপনার কাছে আসবে, নইলে আসবে না। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল রে, আমি বুঝে নিয়েছি তুমি একাই আজকে আসনি, সঙ্গে নিয়ে এসেছো, কোন ফেরেশতাকে নিয়ে এসেছো। আমি আসল বুঝে নিয়েছি, তিনি এসেছেন, তিনি হলেন আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, আমি অনুমতি এখনো দেব না।
তার আগে আমার একটা দাবি আছে। সে দাবিটা কি? যে আমি যখন মরে যাব আমার উম্মতের কি অবস্থা হবে, কি হালাত হবে, এই বুঝ যদি আমি না পাই আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আমি অনুমতি দেব না। জিবরাইল সাল্লাম ফিরে চলে গেলেন আমার আল্লাহর কাছে গিয়ে বলছেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার দোস্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একটা সংবাদ নিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। যখন আজরাইল ওনাকে আনার জন্য গেছেন তখন উনি বলেছেন, ততক্ষণ পর্যন্ত আমি অনুমতি দিব না, ততক্ষণ পর্যন্ত আমার দুনিয়ার উম্মতের খবর, আমার উম্মতের হালাত আমি জানতে না পারবো। অতএব আপনি দয়া করে সেই খবরটা আপনার দোস্তের কাছে পৌঁছায় দেন। আল্লাহ বলে, হে জিবরাইল, আমার দোস্তকে খবরটা বলে দাও যে যখন আমার দোস্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে আসবেন, যতগুলো উম্মতকে রেখে আসবেন সমস্ত উম্মতের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। ওই খবরটা রাসূলের কাছে পৌঁছে দিলেন জিবরাইল সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে এই সংবাদ নিয়ে এসেছি। সে সংবাদটা হচ্ছে আপনার উম্মতের জন্য যে টেনশন করছেন, আপনি যে উম্মতের জন্য চিন্তা করছেন, সেই উম্মতের জিম্মা আল্লাহ নিয়ে নিয়েছেন। এরপর বলে, ঠিক আছে নিয়ে আসো। আসছে, কিন্তু একবার ফাতেমার দিকে তাকাই, একবার আয়েশার দিকে তাকায়, এভাবে তাকাচ্ছে, অনুমতি দিচ্ছে না। জিবে বলছে ব্যাপার খারাপ, এই মুহূর্তে একটা রাসূলকে উৎসাহ দেওয়া দরকার। আল্লাহ রাসূল বললেন, হে মুহাম্মদ, আপনার রব আপনার জন্য খুব আশা করে বসে আছে কখন আমার হাবিব আসবে। প্রেমিকে দেখার জন্য পাগল হয়, অনুভাবে আল্লাহ দেখার জন্য পাগলা হয়ে আছে। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, অনুমতি দিলেন। আল্লাহ রাসূল সেখান থেকে আজরাইল জানকে নিয়ে আল্লাহর কাছে নিয়ে চলে গেলেন। এই ফেরেশতার প্রতি আমাদের ঈমান আনতে হবে যে ফেরেশতা আছে, একজন ফেরেশতা এত ক্ষমতা, একই ফুট করে সারা পৃথিবীকে ভেঙে চুরমার করে দেবে। তা আল্লাহ বললেন যে তোমরা যদি প্রকৃত মুত্তাকি হতে চাও, ঈমানদার হতে চাও, তাহলে তোমাদের ভিতরে 10টা গুণ থাকা দরকার। তার মধ্যে একটা আল্লাহর উপরে আল্লাহর প্রতি ঈমান, আর কিয়ামতের আখিরাতের প্রতি ঈমান, আদার ফেরেশতার প্রতি ঈমান, ওয়াল কিতাবের প্রতি ঈমান এবং নবীর প্রতি ঈমান। এই 5টা জিনিসের প্রতি ঈমান, আর বাকি 4টা কাজ, এই মোট 10টা কাজ করে যে দেখাতে পারবে সেই হইতে মুত্তাকি বান্দা, এবং ইন্নাল মুত্তাকিনা মাফাজা, এই বান্দাটাই হবে জান্নাত। আজ এখান থেকে সেই পরবর্তী সময় পরিচালনা হবে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, ইন্নাল্লাহু ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া তা'জিল কুরবা ওয়া ইয়ানহাল ফাহশা'i ওয়াল মুনকার।